কালকে রাত 12টা থেকে 12:30 পর্যন্ত তোমাদের দাদাভাই কাজ করে মোটামুটি রান্নাঘরে হোয়াইট সিমেন্টের কাজটা কমপ্লিট করেছি। তো হোয়াইট সিমেন্টটা মারা হয়ে গিয়েছে, আজকেরই কিন্তু বারান্দার হোয়াইট সিমেন্টটা মারা হবে, আর সেই সাথে যেটুকু টুকিটাকি বাকি আছে রান্নাঘরের ফ্রিজের এদিকটা সেটুকু আজকেরে করা হবে। তো আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে পরিষ্কার করতে, কারণ এখন কিন্তু রান্নাঘরের ধুলোটা তেমন একটা পড়বে না, রঙটা পড়বে, তাই কাপড় দিয়েই উনি কাজ করবে। তবে ধুলোগুলো আর পড়ার তেমন একটা চান্স নেই, মানে বালিটার পড়ার তেমন একটা সম্ভাবনা নেই। সেই জন্য এবার সকালবেলা উঠেই কিন্তু আমি চলে এসেছি এখানে। দেখো রান্নাঘরের অবস্থাটা তোমরা জাস্ট। তো সমস্ত জায়গাতেই কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, তো সেই কাপড়গুলোকে সরিয়ে খুব ভালোভাবে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নেব। খুব বেশি ভালোভাবে পরিষ্কার করার দরকার নেই, কারণ আবারও রং হবে, তো আবারও কিন্তু কাপড় দিয়ে রং মানে পড়ার সম্ভাবনা আছে, তাই হালকা পাতলা করে যেমন আর কি পরিষ্কার করে নেওয়া যায় কাজ চালানোর মতো তেমনই করে নেব। তো সব জায়গার কাপড়গুলোকে আগে সরিয়ে নেব, ফ্রিজের ওপর থেকে স্টার্ট করে থালা বাসনের ওখানে, গ্যাসের ওখানে, তারপর র্যাকের ওখান থেকে সমস্ত জায়গা থেকে কাপড়গুলো সরিয়ে হালকা পাতলা করে আর কি শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। কারণ তেল মশলা তো নয়, শুধুমাত্র আর কি একটু হালকা পাতলা ধুলো পড়েছে, বালি পড়েছে, তো সেইগুলোকে একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে পুছে নেব। মানে গ্যাসের ওভেনটা আর স্ল্যাবটা একটু আমাকে পুছতেই হবে, যেহেতু আমি এখানে রান্নাবান্না টুকিটাকি করব সেই জন্য। তারপর ওপরটা ঝাড়া হয়ে গেলে আমি কিন্তু নিচেটা ঝাড় দেবো। নিচেও ভীষণ পরিমাণে বালি কিচকিচ করছে, আর এই কাজটা করতেই কিন্তু আমার ম্যাক্সিমাম আধ ঘন্টার বেশি সময় চলে গিয়েছে। তাই জন্যই আমি একটু সকাল সকালই উঠে পড়েছিলাম, কারণ আমি জানি এই বাড়তি কাজটা করতে গেলে কিন্তু আমার অনেকটাই সময়ের দরকার, আর সেই সময়টা যদি আমি হাতে নিয়ে না উঠি তাহলে কিন্তু দেখা যাবে আমার কিন্তু সংসারের আশেপাশে কাজগুলো করতে অনেকটা বেলা করে ফেলেছি। যেই কারণে আমি কিন্তু মোটামুটি একটু তাড়াতাড়ি উঠে 7টা নাগাদ করে উঠে পড়েছি। উঠে এখানে সমস্ত রান্নাঘরটাকে ক্লিন করে নিচে থেকে ঝাড় দিয়ে, খুব একটা বেশি ভালো করে ঝাড় দেওয়ার দরকার নেই, কারণ আবারও নিচেটা আমাকে পরিষ্কার করতে হবে একটু পরেই। তো আপাতত কাজ চালানোর মতো আমি ঝাড় দিয়ে, বারান্দা ঝাড় দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বারান্দা রান্নাঘরে এখন আমি মুছছি না, আমি শুধু ঘরটাই মুছছি, যেহেতু ঘরের ফ্লোরেই আমাদের খাওয়া দাওয়া হয় সেই জন্য। তো ঘরটাকে মুছে নেওয়ার পর নাস্তা করে আমি কিন্তু মানে রুটি এবং চা করে আমরা সবাই নাস্তা সেরে ফেলেছি। আর এই ফাঁকেই কিন্তু এঁটোখাটো থালা বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি।